আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো মেয়োনেজ। খুব অল্প সময় তৈরি করতে পারেন। বাইরে থেকে এত দাম দিয়ে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে ফ্রেশ তৈরি করতে পারেন। মেয়োনেজ দিয়ে স্যান্ডউইচ, পটেটো, পাস্তা, সালাদ অনেক কিছুতেই ব্যবহার করা হয়। এসব রেসিপির জন্য আপনার হাতের কাছে যদি না থাকে কিংবা আশেপাশে দোকানে পাওয়া না যায়, তাহলে এভাবে আমার এই রেসিপি দেখে মেয়োনেজটা তৈরি করে নিতে পারেন। তৈরি করার পরে 1 থেকে 2 সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। আর এই মেয়োনেজ তৈরি করার জন্য আমাদের যা কিছু লাগবে তা আগে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে রান্নার কুকিং অয়েল, সয়াবিন অয়েল নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে অলিভ অয়েল, সানফ্লাওয়ার, মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন, তবে অলিভ অয়েল খুলে খুবই ভালো হয়। আর এখানে একটা ডিম নিয়েছি, এটা রুম টেম্পারেচারে। এটা আগে থেকে ফ্রিজে যদি থাকে বের করে নেবেন। আর এখানে নিয়েছি হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ নিয়েছি লেবুর রস, আর নিয়েছি এখানে 1 টেবিল চামচ নিয়েছি ভিনেগার। আপনারা চাইলে ভিনেগার কিংবা লেবুর রস যে কোনো একটাও ইউজ করতে পারেন। আমি ফ্লেভারের জন্য দুইটাই ইউজ করছি। আর এখানে মাস্টার্ড, ইয়েলো মাস্টার্ড নিয়েছি, আপনারা চাইলে সরিষা বাটা নিতে পারেন। আর এখানে নিয়েছি ব্ল্যাক পেপার, আর লাগবে লবণ। একটা ব্লেন্ডারে সব কিছু দিয়ে দিব অয়েল ছাড়া। দিয়ে দিচ্ছি ডিম, আর দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার, চিনি দিয়েছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি ইয়েলো মাস্টার্ড, দিয়ে দিচ্ছি এখানে লেমন, হাফ চা চামচ গোলমরিচ, লবণ। এখানে মাস্টার্ড অয়েলটা বাদ দিতে পারেন। তো আমি এগুলোকে এখন 20 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এখানে হ্যান্ড বিটার, ইলেকট্রিক বিটার কিংবা হুইক্স দিয়েও করতে পারেন, তবে ওখানে একটু সময় বেশি লাগে। ফুড প্রসেসরও করতে পারেন। আমি এখন এগুলোকে 20 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। আমি সবকিছু 20 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে এরপরে তেলকে ঢালবো অল্প অল্প করে, একবারেই ঢালবো না। এখন আবার দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে প্রতিবারে কয়েকবার করে করে এভাবে আস্তে আস্তে করে দিয়ে একটু একটু করে ব্লেন্ড করে নেব, যতক্ষণ পর্যন্ত না ঘন একটা ক্রিমি ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আবার ব্লেন্ড করে নিচ্ছি। শেষের অয়েলগুলো দিয়ে দিচ্ছি এখন, দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি। কত সহজে তৈরি করে ফেলেছি খুব অল্প সময়ে। একদম দোকানের মেয়োনেজের মতন তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে তৈরি করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপিতে কথা হবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।